তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি প্রত্যেকের মোবাইলে কিন্তু প্লে স্টোর থাকে। আজকে প্লে স্টোরে কয়েকটি গোপন সেটিং দেখাবো, যা দেখলে সত্যি আপনি অবাক হয়ে যাবেন। তো সেটিংগুলো দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, প্রথমে প্লে স্টোরটাকে ওপেন করতে হবে। করার পরে যে লোগোটা রয়েছে এর উপরে ক্লিক করবেন। করার পরে এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস রয়েছে, এর উপরে ক্লিক করতে হবে। করার পরে এখানে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখাচ্ছে, এর উপরে আপনি ক্লিক করুন। করার পরে আপনার মোবাইলে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান রয়েছে কিনা এখানে দেখাবে। এবারে আপনাকে স্ক্যান করতে হবে, একটু সময় লাগবে স্ক্যান হতে। তারপরে দেখাবে আপনাকে যে আপনার মোবাইলে কোনো হার্মফুল অ্যাপ্লিকেশান রয়েছে কিনা। ঠিক আছে, একটু সময় লাগছে বন্ধুরা, একটু ওয়েট করতে হবে আপনাকে। এই দেখুন নো হার্মফুল অ্যাপস ফাউন্ড দেখাচ্ছে। এবার এখান থেকে ব্যাকে চলে আসুন। আসার পরে এখান থেকে আপডেট অ্যাভেলেবল, আপনার মোবাইলে কোন কোন অ্যাপ্লিকেশানগুলো আপডেটের প্রয়োজন রয়েছে এখান থেকে আপনি কিন্তু চেক করতে পারবেন। ঠিক আছে, এটা ছিল 2 নম্বর সেটিং। এবারে কিন্তু 3 নম্বর যে সেটা দেখাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ সেটিং। আমরা অনেক সময় মোবাইলে কিন্তু বিভিন্ন রকম অ্যাপ্লিকেশানকে ইনস্টল করে থাকি এবং প্রয়োজন না হলে সেগুলোকে আমরা ডিলিট করে দিই, কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলোকে কিন্তু আমাদের মোবাইলে অনেক সময় থেকে যায়, প্রায় থেকে যায়। সেই অ্যাপ্লিকেশানগুলো ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু আমাদের মোবাইলে সেগুলো থেকে যায়। আমরা কি করে চেক করব থেকে যায় কি না? এই দেখুন ম্যানেজ রয়েছে, এখানে ক্লিক করতে হবে। করার পরে এখানে ইনস্টলড রয়েছে, যে যে অ্যাপ্লিকেশানগুলো আমাদের মোবাইলে ইনস্টল করা রয়েছে সেগুলো এখানে শো করবে। ঠিক আছে, এবার এখানে ক্লিক করে আপনি নট ইনস্টলড এখানে ক্লিক করুন। করলে আপনার মোবাইলে যে যে অ্যাপ্লিকেশানগুলো আগে আপনি ইনস্টল করেছিলেন সেগুলো ডিলিট করে দিয়েছেন, সেগুলো কিন্তু এখানে রয়েছে। এগুলোকে এক এক করে সিলেক্ট করে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। দিলে কিন্তু অনেকটা জায়গা, অনেকটা স্পেস কিন্তু আপনি পেয়ে যাবেন মোবাইলের মধ্যে। ঠিক আছে, এবারে আমরা নেক্সট সেটিংয়ে চলে যাব। এখান থেকে ব্যাকে আসবো। আসার পরে আবার আমরা লোগোটার উপরে ক্লিক করব। করার পরে এখান থেকে আমরা নিচে দিয়ে চলে আসবো। আসার পরে সেটিং অপশানে ক্লিক করব। সেটিং অপশানে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্ক প্রেফারেন্স রয়েছে, এর উপরে ক্লিক করব। করার পর এখানে অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স ওভার এনি নেটওয়ার্ক, এখানে আপনি ওভার এনি নেটওয়ার্ক করে রাখবেন। যখন আপনি অ্যাপ্লিকেশনকে ইনস্টল করবেন, সে ওয়াইফাইতে কানেক্ট হোক বা ডেটাতে হোক, ডাইরেক্ট কিন্তু আপনার মোবাইলে কিন্তু ইনস্টল হয়ে যাবে। এটা ওভার এনি নেটওয়ার্ক করে রাখবেন। এবারে কিন্তু অটো আপডেট অ্যাপস, এটা কখনোই আপনি ওভার এনি নেটওয়ার্ক করে রাখবেন না। করলে কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপনার যে সকল অ্যাপ্লিকেশানগুলো আপডেট হওয়ার প্রয়োজন হবে সেগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে, যার ফলে কিন্তু আপনার ডেটা অনেকটা শেষ হয়ে যাবে এবং মোবাইল হিট হবে, মোবাইল হ্যাংও করতে পারে। তাই এখানে আপনি ডু নট অটো আপডেট অ্যাপস এটা করে রাখবেন। এবারে রয়েছে এখানে অটো প্লে ভিডিও, এখানে কিন্তু আপনি ডু নট অটো প্লে ভিডিও করে রাখবেন, কারণ অনেক সময় প্লে স্টোর ওপেন করলে কিন্তু অনেক সময় ভিডিও চালু হয়ে যায়। এখানে যদি অটো প্লে ভিডিও অ্যাট এনি টাইম করে রাখেন তো ভিডিও চালু হলে কিন্তু আপনার অনেকটা এমবি খরচ হবে এবং আপনার মোবাইলও স্লো হবে, মোবাইল হ্যাংও হতে পারে। ঠিক আছে, তো আপনি ডু নট অটো প্লে ভিডিও করে রাখবেন। তো সবচেয়ে কোন সেটটা ভালো হলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।